তার পরিচয় দিচ্ছেন, শোনো, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। কথা যত হয়, মানুষ কথা বলে, আল্লাহও কথা বলেন, কিন্তু আল্লাহর কথা সবচেয়ে বেশি সত্য। আল্লাহ বলেন ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদাই সত্য। বাজান হার লাইনে পরিপূর্ণ হইয়া, সাত আসমান জমিন তথা তামাম পৃথিবীর মালিক হইয়া, রব্বুল আলামিন হইয়া, একটা কথা বলার আগে আমার আল্লাহ তো কসম খাওয়া লাগে না, আমার আল্লাহ এমনি বললে হয়। আল্লাহ আল্লাহ হইয়া, রব্বুল আলামিন হইয়া কসম খাইলেন, সময়ের কসম। আল্লাহ বুঝাইতে চাইছেন বাজান, আল্লাহর কথাটার গুরুত্ব আমরা যেন বুঝতে পারি, এজন্য আল্লাহ কসম পর্যন্ত খায়া আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ বলেন কথা যদি হয় সত্য, কার কথা বাজান? ওয়াদা যদি সবচেয়ে বেশি সত্য হয়, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। হার লাইনে, সমস্ত লাইনে বাবা পরিপূর্ণ হওয়ার পরেও আমার মাওলা সূরাতুল আসরের 3 আয়াতে, এক আয়াতের ভিতরে কসম করে বলেন ওয়াল আসরি, সময়ের কসম। শোনো গো, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সময়ের কসম করে বলি, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা বাস্তব, আল্লাহর কথাও সত্য, আল্লাহর কথাই বাস্তব। সে আল্লাহ বলতেছেন, 4 শ্রেণীর মানুষ ছাড়া, 4 যোগ্যতা অর্জন করা ছাড়া, 4 গুণে গুণান্বিত হওয়া ছাড়া, 4টা যোগ্যতা অর্জন করা ছাড়া, 4টা জিনিস সম্পৃক্ত হওয়া ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। একটু জোরে বললে ভালো হয় সুবহানাল্লাহ। কথাটা কার? আমি তো আমি, আপনি আপনি। আমি তো আগেই সিলিন্ডার হয়েছি, বুঝিও কম, জানিও কম, কিন্তু 10 মিনিট সময় আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলার পিছনে কারণ হলো, আমার মাওলা কি কসম করা লাগে? তারপরেও মাওলা কসম করেছেন, উনার জন্য না, আমি আপনি যেন কথাটার গুরুত্ব দেই, মাথায় যেন কথাটা নিতে পারি, দিলে বিবেকে আপনি আমি যেন এই কথাটা লালন করতে পারি, গুরুত্ব দিয়া, সম্মান দিয়া, জন্য আল্লাহ কসম করে বলেছেন। বাজান, কয় শ্রেণীর মানুষ? আল্লাহ তাআলার ওয়াদা চূড়ান্ত সত্য। আর যে 4টা বিষয় আল্লাহ বলেছেন, এই 4টা বিষয় অস্পষ্ট না, সুস্পষ্ট, অপরিচিত না, আমাদের পরিচিত। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা গুণ যার ভিতরে আছে, তারা সারা বাকিরা সবাই ক্ষতির ভিতরে আছে। 1 নাম্বার, একটা গুণ যার ভিতরে 1 নাম্বার, 4 গুণের 1 নাম্বার, ঈমান ওয়ালা যারা, তারা। সুবহানাল্লাহ কইলেন না? 1 নাম্বার কারা? ঈমান ওয়ালা। 2 নাম্বার আমল ওয়ালা। 3 নাম্বার হক ওয়ালা। 4 নাম্বার সবর ওয়ালা। হ্যাঁ, পরস্পর সত্যের উপর থাকে। 4 নাম্বার পরস্পর ধৈর্যের কথা বলে, ধৈর্য ধারণ করে। এই 4 গুণে গুণান্বিত মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। কথাটা কার? ওয়াদাটা কার? আসুন আমরা একটু পর্যবেক্ষণ করি। ঈমান, আমল, হক, সবর। ঈমান, আমল, হক, সবর। বলি, ঈমান, আমল, হক, সবর। ঈমান, আমল, হক, সবর। 4 জিনিস যেই ঘরে নাই, আল্লাহর কসম, উম্মুল কুরা মাদ্রাসায় উপস্থিত বাবাজিরা, 4 জিনিস যেই ফ্যাক্টরিতে নাই, 4 জিনিস যেই এলাকায় নাই, 4 জিনিস যেই সমাজে নাই,
চার জিনিস যে এলাকায় নাই, চার জিনিস যে মহল্লার ভিতরে থাকবে না, খোদার কসম পৃথিবীর আদালতে সর্বোচ্চ উন্নত মানের জিনিসপত্রও যদি সেখানে ব্যবহার হয়, আল্লাহর কসম সেটা ধ্বংস অনিবার্য। টিকবে না, চলবে না বেশি দিন, টিকসই হবে না খুব বেশি দিন, বাস্তবায়ন খুব বেশি দিন একটা অবস্থা গ্রহণযোগ্য হবে না। কথাটা কার? আল্লাহ। ঈমান, আমল, হক, সবর। দোস্ত, চার জিনিসের ভিতরে আল্লাহ প্রথম শর্ত লাগাইছেন ঈমান। কি শর্ত? ঈমান। আল্লাহ এবং রাসূলুল্লাহ তথা দুনিয়া ও আখিরাতের চূড়ান্ত সুখ আর সফলতা, ইজ্জত, সম্মান, মর্যাদা সব কিছু নির্ভর করতেছে ঈমানের উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মুসলমান বাবাদিরা আমার, অবশ্যই আপনারা ঈমানওয়ালা, অবশ্যই আপনারা আমলওয়ালা, অবশ্যই আপনারা পরস্পর সত্য ধারণ করনেওয়ালা, অবশ্যই আপনারা পরস্পর ধৈর্য ধারণ করনেওয়ালা। বাজার একটা দোয়া করি, আমিন বলার জন্য রেডি হন। আমার আল্লাহ চার জিনিসের কসম খায়া সফল যাদেরকে বলেছেন, আল্লাহ আপনি আমাদেরকে এই চার জিনিসের গুণ পরিপূর্ণ অর্জন করার তৌফিক দান করে। মুসলমান বাবাদিরা আমার, ঈমান এমন এক জিনিস দেখাও যায় না, ধরাও যায় না, দেখাও যায় না, ধরাও যায় না, কেনাও যায় না, বেচাও করা যায় না, বেচা কেনা করা যায় না। অথচ বাজান এই জিনিসটার উপরে বাকি তিনটা জিনিস নির্ভর করে, এই জিনিসটার উপরে বাকি জিন্দেগি নির্ভর করে। এজন্য আল্লাহ তাআলা ঈমানের কথা এক নম্বর বলেছেন, প্রথম নম্বর ঈমানের কথা বলেছেন। দাম কত ঈমানের বাজার? হযরত উলামায়ে কেরাম বলেন, আল্লাহু আকবার, যাররা পরিমাণ ঈমান যদি কেউ কবরে নিয়ে যায়, একটা বালু কণার 70 ভাগের 1 ভাগ, অথবা একটা সরিষার দানার 70 ভাগের 1 ভাগ, অথবা একটা সরিষা বা বালু কণার পরিমাণ, এক একজন এক এক ব্যাখ্যা করেছেন। যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, আমার আল্লাহ খুশি হইয়া 10 দুনিয়া সমান তার জান্নাত দান করিবে। স্বর্ণ বলুন তো, লোহার দাম বেশি না তামার দাম? তামার দাম বেশি না রূপার? বলেন, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আপনারা, রূপার দাম বেশি না স্বর্ণের? হাদিস সত্য হইলে স্বর্ণের দাম বেশি না ঈমানের? ঈমানের দাম। মেরে মোহতারাম দোস্ত আজিজো, এমন এক যোগ্যতা, এমন এক জিনিসের নাম ঈমান, যেটা ধারণ করলে পরে শুধু চেহারা পরিবর্তন হয় না, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় না, শরীরের গঠন আকৃতি শুধু পরিবর্তন হয় না, বলকে নিজেও পরিবর্তন হয়। ঘর, বিবি, বাচ্চা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, দিনে রাত্রে সর্বক্ষেত্রে হার লাইনে তার জিন্দেগির ভিতরে এক বিরাট পরিপূর্ণতা আসতে থাকে। অথচ এই জিনিসটা দেখা যায় না, ধরা যায় না, তার নাম ঈমান। মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ তাআলা ঈমানকে ওপেন করে দেন নাই। আমাদের সমাজে হাটে বাজারে কিছু জিনিস আছে সব সময় পাওয়া যায়, কিন্তু ঈমান সব জায়গায় সব সময় পাওয়া যায় না। এটা এক মেহনতের সাথে আল্লাহ তাআলা শর্ত লাগাইছে। ঈমান অর্জন করতে হয় মেহনত করে, ঈমান বানাইতে হয়, ঈমান হাসিল করতে হয়, ঈমানের জন্য সাধনা করতে হয়, চেষ্টা, মুজাহাদা, কষ্ট, হরকত করতে হয়। ঈমান কারো কাছে ধরা দেয় না, তার কাছে গিয়ে ধন্ডা দিতে হয়। মৌমাছি ওইখানেই তো যায় যেখানে মধুর ঘ্রাণ আছে। ফকির তো সেখানেই যায় যেখানে পয়সা আছে, চাল ডাল আছে।
মুসল্লি তো সেখানেই যায় যেখানে নামাজের ব্যবস্থা আছে। আল্লাহ মাফ করেন, দুষ্ট লোকেরা তো ওইখানেই যায় যেখানে দুষ্টামি বা হারাম জিনিসগুলি আছে। সব জায়গা সেক্টর আলাদা আলাদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ঈমানেরও একটা জায়গা আছে, তারও একটা বাড়ি আছে, তারও একটা অবস্থান আছে। এটাকে যদি কেউ মেহনত আর কষ্ট হরকত করে অর্জন করতে পারে, দোস্ত বুজুর্গ, চূড়ান্ত সুখ আর সফলতা দিবেন। জুড়ে বলেন যিনি, তিনি কে? আল্লাহ। বংশের সাথে সম্পর্ক না, যোগ্যতার সাথে সম্পর্ক না, ধন আর সম্পদের সাথে সম্পর্ক না, মহল্লা এলাকার অবস্থানের সাথে সম্পর্ক না, কর্মের সাথে সম্পর্ক না। হ্যাঁ, এটা সম্পর্ক হলো যত বেশি যে মেহনত করবে তত বেশি তার ঈমান নসিব হবে। আর যত বেশি যার ঈমান নসিব হবে, আমলের ভিতরে এক মজা, এক ধীরস্থিরতা তার ভিতরে আসবে। এরপরে 3 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর হকের উপর টিকে থাকাটা নির্ভর করবে। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, পরস্পর ধৈর্য ধারণ বিষয়টাও ওই ঈমানের উপরে তার নির্ভর করবে। তথা ঈমান যদি অর্জন হয়, আমলের গতিও ঠিক থাকবে। আল্লাহর ওয়াদা 4 জিনিসের 2য় নাম্বার আমলও ঠিক থাকবে। 3য় নাম্বার পরস্পর হকের উপর থাকা, এটাও ঠিক থাকবে। 4র্থ নম্বর পরস্পর ধৈর্যের উপর থাকা, ধৈর্যের কথা বলা, সেটাও ঠিক থাকবে। তার মানে 4 জিনিস, 3টা জিনিস নির্ভর করতেছে ঈমানের উপরে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মুসলমান বাবাদিরা আমার, এখন তো বাবা ঈমানের কালার হইছে এক এক রকম। এক এক এলাকার ঈমানের কালার এক এক রকম। না না বাজান, ঈমানের কালার অল বিশ্বব্যাপী হবে এক রকম। মেড ইন মদিনা ঈমানের কালার যদি এক রকম হয়, ঈমানের ডিজাইন যদি বাবা এক রকম হয়, ঈমানের স্কেল যদি এক রকম হয়, তো এই ঈমান দ্বারা